আমার অফিসে এত গরম হয়। ভাই পয়লা ফুলটা কলাম আমার দিবে, আমার বউরে নিয়ে গিফট করবো। আচ্ছা ঠিক আছে বলবেন প্রচুর গাছ। এটা সাইডের হাতে তাই না? এটা হলো ওয়াল কিপার গাছ ছিল, ওয়াল কিপার, যেটা মানে সাইডে ওয়ালের উপর দিয়ে ঝুলে পড়ে একেবারে তিনতলা ছাদেও যদি কেউ গাছ লাগায় একেবারে নিচ পর্যন্ত গাছ যাইতে 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 যেতে নিচ পর্যন্ত চলে যাবে। তার মানে যদি প্রচুর গাছ হয় এক সাইড দিয়ে, তাহলে এই ওয়াল কিপার গাছে ফুল ওয়াল ঢাকে দিবে। তার মানে পশ্চিম পাশের ওয়াল ঢাকে দিলে কিন্তু আর রোদ লাগবে না, এরকম একটা গাছ ছিল। কিন্তু টবে এগুলি সম্ভব না, প্রচুর পানি লাগে আর সার ওষুধ লাগে। এগুলির দরকার হলো যদি ওয়ালের ছাদের সাইড দিয়ে যদি একেবারে হাউজের মতো করে তার মধ্যে মাটি দিয়ে যদি এই গাছগুলি লাগান যায়, তাহলে ওয়াল ঢাকার জন্যে আর কিছু লাগে না, ওয়াল ঠান্ডা রাখার জন্যে এই গাছই যথেষ্ট। কিন্তু আমার তো টব, আমি কয়েকটা টবে দিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে সম্ভব না, যার কারণে এখানে আমরা আশ্বিন মাস চলে আসছে। এই টবে আমরা ভিন্ন কোনো গাছ লাগাবো, এই গাছ ফেলাই দেবো, এইগুলি উঠে ফেলাই, মাটি রাইখে দিয়ে সব গাছ গাছালি সব ফেলাই দেবো, ঠিক আছে? কিন্তু ও জ্বর মনে হয়, মানে শিকড় এত দূর পর্যন্ত গেছে, উঠানো কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা এটা কাট করে মাটি ঢালার চেষ্টা করি। টবের মধ্যে শুধু শিকড় আর শিকড়, মাটি তো নাই। এগুলি সব শিকড়, এই গাছের শিকড়, এইগুলি মাটি খুব কম। কিন্তু আমাদের প্রতি এটা ভাঙতেই হবে, আমাদের তো মাটি লাগবেই। আমার অফিসে এত গরম হয়, এই ছাদ এত হিট হয়, প্রচণ্ড হিট হয়। ভাবছিলাম যে যদি পশ্চিম পাশের ওয়ালটাকে আমরা ওয়াল কিপার দিয়ে ঢাকিয়ে দিতে পারি, তাহলে কিছুটা হলেও পশ্চিম পাশের ওয়ালটা কমপক্ষে ঠান্ডা থাকবে। এগুলো মাটি আর শিকড়ের ভাঙা অংশ, তাহলে এইটা আমাদের কোনো কাজে লাগবে না, এই মাটিগুলি কাজে লাগবে। সাথে মাটি তো কমে গেল, আরও কিছু মাটি দরকার। সেক্ষেত্রে আমরা এটার মধ্যে কি দিতে পারি? এটার মধ্যে 3টা ছিদ্র আছে, এই যে 3টা ছিদ্র, এই ছিদ্রতে 3টে খোয়া দিয়ে দিব, যাতে করে মাটি যে আটকে না যায়, তাহলে পানি যাওয়ার পথ থাকতে না। খোয়া দিয়ে তারপরে মাটি দেওয়া শুরু করব। একটা খোয়া, 2টা খোয়া আর একটা খোয়া দিতে হবে। এখন এখানে এই করা মাটিতে হবে না, আসলে
আসো আমরা এই টবে থেকে মাটি নিই। ময়লা আবর্জনা পচন। এই বালতিতে কিছু পচা সার আছে। এগুলো সম্পূর্ণ পচন, ঠিক আছে? এই পচনের মধ্যে এই মাটিগুলি দিব এখন। এই মাটিগুলি কিন্তু সার, কারণ এর ভিতরে অনেক পচন টচন আমরা দেই। হ্যাঁ, যেমন সবজির কাটার পরে যে অংশ থাকে যায় ওইগুলি দিয়ে দেই। তারপরে খাবার দাবার কিছু নষ্ট হয়ে গেলে সেইগুলির মধ্যে রেখে দেই। সরিষা ভাঙ্গাইয়া যে খৈলটা হয়, সরিষার যে সুবলাটা খৈল, ওই অংশটা আমরা এই ঝুড়িতে দিয়ে দেই। তাতে কি হয়, প্রচুর সার হয়। ওই সার থেকে কিন্তু গাছগুলি খুব খাদ্য পায় আর কি। গাছের খাদ্য তো সার, প্রচুর সার। এটা কিন্তু পানি পাইলেই আরো ডাব বেড়ে, সেক্ষেত্রে উঁচা করে দিতে হবে, কিছু করার নাই। আর যেগুলি থেকে যাবে সেগুলি এই যে বাস্কেট। কি অবস্থা ভাই? হ্যাঁ, কাজ করতেছি। এই মানে এই ঝুড়িতে একটা গাছ ছিল, বুঝছো? ওই গাছটা কি হয়েছে গাছে? ওই গাছটা কোনো কাজে লাগে না। ওটা যে জন্য লাগাইছিলাম। এটা কি গাছ লাগাইছিলেন? ওয়ালকিপার। ওয়ালকিপার হলো, মনে করো তুমি যদি 5 তলা বিল্ডিংয়ে ছাদে লাগাও, প্রচুর পানি সার খাদ্য ওরে দাও, ও পুরো সোপ হইয়া অনেকগুলো ডালপালা নিয়ে 3 তলা থেকে ঝুলতে 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 একেবারে ফলে মাটি পর্যন্ত চলে যাবে। এত লম্বা হবে এই গাছ। এটা ওয়াল ঢাকে দেয়। এটার নাম হচ্ছে ওয়ালকিপার, ঠিক আছে? তো আমার এই ওয়ালে আমি সেই পাশে দিতে চাইছিলাম কি, আমি ওয়াল গরম আছে, ওয়ালকিপার দিয়ে ওয়াল ঢাকে দেবো। প্রচুর গাছ লাগবে আর অনেক জায়গা লাগবে। এখানে হাউস করা লাগবে মাটি, সেটা সম্ভব না, যার কারণে একটু টবে দিয়ে হইতেছে না। তো বড় একটা টপ এনে এক টবে হবে না, অনেকগুলি টব লাগবে, তাও কাজ হবে না, কারণ প্রচুর পানি লাগে, সার লাগে। আর দ্বিতীয় হলো বিল্ডিং ঠান্ডা হওয়ার জন্য যদি গাছপালা থাকে মাটিতে, তাহলে ভালো। যদিও আমার এসি করা আছে, কিন্তু এসি তো হলো মানে কতক্ষণ, গাছের যে একটা ঠান্ডা আবহাওয়া, ওইটা তো আর পাওয়া যায় না। ওইটা এসির ভিতরে তো আর পাওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ, রুমে এসি করা, কিন্তু তারপরেও দেখতে হবে তো। রোদ এই পাশে রোদ পায় একবার কমপক্ষে। এর আগে জায়গা মতো বসাই দেবো না। ভাই ফুল গাছ আইনে আমার বললেন, আমি লাগাই দিয়ে দেবো। এক খড়ি লাগাবো আমি, আমার ফুল গাছ আছে তো। যদি থাকে আমি লাগাই দিয়ে যাই। আমার কাছে আমার হাতে গাছ বাঁচে অতিরিক্ত। গাঁদা ফুলের ডাল লাগাবো। তোমার হাতে বাঁচে বেশি, তাই নি? আসো ডালটা দিয়ে, গাঁদা ফুলের ডালটা দিয়ে। এই গাঁদা ফুলের অনেক মানে যে হলুদ খয়েরি যে ফুল ধরে না, হলুদ এবং খয়েরি মানে গাঢ় যে খয়েরি কালারটা আর হলুদটা মিক্স, সেই গাছ ওইটা। এখন হলুদের চারাও আছে, সেটা পাবা না। ওই পাশেও আছে। তা আমি এইটা লাগাবো এই টবে। আপনার এখানে পানি দিয়ে লাগিয়ে দিলাম ভাই, দেখছেন এই পানিতে মানে মরা মরা ভাব একটা আইসে গেছে। একটা ওটার মধ্যে লাগানো যাবে কয়টা? 3টে, না 3টে, 2টা,
এই তিনটেই আমরা এর মধ্যে লাগাই দিই। পানি ঢেলে দিলে সরানো ভাই পয়লা ফুলটা কলম আমারই দিবে, আমার বউরে নিয়ে গিফট করবো আমি। আচ্ছা ঠিক আছে। আমি পানি নিয়ে আসি। হ্যাঁ, পানি কলম বাদায় খাওয়া যাবে না দাদা। পানি বাইরে থাকবেও না, কারণ নিচে পাথর দিয়ে দিচ্ছি তো, পানি নিচে চলে যাবে। আমি পানি নিয়ে আসি। দর্শক ভাইরা, আমি বাইকে আইছিলাম আমি একটু ভাইয়ের কাছে কাজের জন্য। তো ভাই ফুলের তোড়া ঠিক করতেছে, এই জন্য আমি 3টে ফুল গাছ লাগাই দিলাম ওখান থেকে বাইরেতে কাটাইয়া। তো আমার হাতে গাছগাছালি অনেকটাই বাঁচে, মানে আমি মরা ডালও যদি নিয়ে লাগাই তাহলে এটা ইনশাল্লাহ আল্লাহ পাক কেমনে জানি হেঁটে তাজা বানাই ফেলা। তো এই জন্যই আমি এই ফুল গাছ 3টে বানাইলাম। লাগানোর সময় ভাইয়ারে বলছি আমি যে আমারে 2টে ফুল দিতে, যে আমি আমার ওয়াইফকে আমি গিফট করবো। একটু নিয়মিতভাবে একটু পানি সকালবেলা ঘুরে আসে না ভাই। এই পানি নিতে পারি যাবে এইটা এই ঝুড়িতে ফেলে দেই, পরে পরে একেবারে। আচ্ছা বন্ধুরা, এই গাছ আমি ফরিদপুরে বৃক্ষ মেলায় কিনতে গেছি, একটা চারা আমার কাছে 800 টাকা দাম চাইছে এই গাছের। তারপরে নিয়েছেন, তারপরে সেখান তারে নেই। পরে ঢাকায় গেছি, যা দেখি এক বাড়ির অলের পথে খুব ঝুলে ঝুলে আছে। ওইখান থেকে 2টা আগা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, সেই আগা থেকে আমার এতগুলি গাছ হয়েছে।